এইবার কি হবে? যারা গতকাল কলকাতার রাস্তায় আন্দোলনের নাম করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল, তাদের এবার হাওয়া টাইট হতে চলেছে। শিক্ষামন্ত্রী তো পদত্যাগ করে দিয়েছে, ছাত্রর দাবি তো মেনেই নিয়েছে, কিন্তু যারা ছাত্র আন্দোলনের নাম করে কলকাতার রাস্তায় রাস্তায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল না, তাদের অবস্থা এবার টাইট হতে চলেছে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের বিষয়ে কি, তাদের নিয়ে কি স্টেপ নেবে, দেখুন ভিডিওটা। সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। এই মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিং এ আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের। কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি, আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বল প্রয়োগ করুক। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম। এটা বাংলাদেশ নয়, এটা নেপাল না, এটা হচ্ছে ইন্ডিয়া। যে কোনো কিছু করতে গেলে একবার নয়, দুবার না, 10 বার ভাবতে হবে। ছাত্রর দাবি তো সরকার মেনে নিয়েছে, এবার আপনাদের কি হবে জানাবে আলী।